কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি, সকাল 5:30 মতো বাজে। আর আমি ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে নিই, কারণ ঘুম থেকে না উঠতে উঠতে কাজগুলো করতে না বেশ ভালো লাগে। আর যে পরিমাণ গরম পড়েছে, তাতে করে সমস্ত কাজটা সময়ের মধ্যে মেনটেন করাটা একটা খুব চাপের বিষয়। তো সেই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, এই যে এক্সট্রা আমি একটু টাইমটা বেশি পেয়ে যাই। সেই টাইমে আমি ধীরে সুস্থে গুছিয়ে পরিপাটি করে সমস্ত কাজগুলো করে ফেলি। আর এই তো বাসি কাজ কমপ্লিটের মুখেই, কারণ রাত্রিবেলায় তো রান্নাঘরের সমস্ত কাজটা আমি করে শুই। আর যত রাতই হোক, আমি রাত্রিবেলায় রান্নাঘরে এঁঠো বাসন, রান্নাঘরকে এঁঠো কাটা অবস্থায় আমি ফেলে রাখি না। সেটা যত রাতই হোক, আমি আধ ঘন্টা বড়জোর সময় লাগে, আমি সমস্ত কাজটা করে তারপরে ফ্রেশ হয়ে শুতে যাই। এটা আমার রোজকার রুটিন। এই সকালবেলায় ওঠার অভ্যাসটা আমার জীবনের অনেকটা পরিবর্তন করে দিয়েছে, আমার জীবনটাকে প্রত্যেক দিনকে আরও অনেক সুন্দর করে তুলেছে। আর এই তো বাইরে দেখুন কি সুন্দর ওয়েদার, অপূর্ব লাগছে না আকাশটা দেখতে? একদম মনে হচ্ছে মা দুর্গা আমাদের খুব কাছাকাছি। আর সকাল সকাল চা করে নিয়েছি, কারণ এই সকালে চা না খেলে আর এনার্জি পাওয়া যায় না। চা খেয়ে এই দেখুন একদম ঘরের সমস্ত কাজে লেগে পড়েছি। সকালবেলায় উঠে বিছানাটা একটু টান করে নিলাম। যদিও এই ঘরের বিছানায় কেউ শোয়নি, তবু ওই ঘরের বিছানার চাদর যদি একটু ওলট পালট থাকে, আমার না ভীষণ বিরক্তি লাগে। আমি সব সময় এই বিষয়টা সবাইকে বলতে থাকি, কিন্তু ওই যে কে কার কথা শোনে, কেউ আমার কথা তো কেউ গুরুত্ব দেয় না। তো যে কারণে এখন আর আমি কাউকেই কিছু বলি না। যখন আমার অপছন্দ হয়, সেই কাজটা আমাকে নিজেকেই করতে হয়। মেয়ের বইয়ের টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। চলুন এবার এই দেখুন আমার আলনাটা একটু গুছাতে হবে। আলনার থেকে সমস্ত নাইটিগুলো নিচে নেমে চলে এসছে। ওই যে আমার সোনা সমস্ত নাইটি একটা পড়তে আর একটা পড়েছে, সেটা নিয়েছে নিচে রেখেছে, আবার আর একটা নিয়েছে পড়েছে, সেটা রেখেছে। এই করতে করতে আলনাটা কোথায় ফাঁকা হয়ে গেছে, তাই আগে আলনাটা গুছিয়ে নিলাম। আর এই দেখুন ঘরের পর্দাগুলো যে একটু মেলবো তার উপায় নেই, কারণ বাইরে এত পরিমাণ রোদ্দুর আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে, তো যে কারণে না পর্দাটা মেলে রাখতে পারছি না। ওই জন্য এইভাবেই রাখতে হচ্ছে। আর ওই দিকটা খুলে একটু দিলাম, কিন্তু এখন দেখলাম মিস্ত্রিরা নেই, পরে যখন আসবে ধুলোবালির কাজ শুরু হওয়ার আগে তখন পর্দাটা দিয়ে দেবো। আর কি বলুন তো, সব সময় তো আর জানলা দরজা দিয়ে থাকা যায় না। তবে আমার বাড়ির ফ্যামিলির প্রত্যেকের কিন্তু জানলা দিয়ে থাকা একটা অভ্যাস হয়ে গেছে। তবে আমার না, আমার এই বিষয়টা নিয়ে প্রত্যেকের সাথে দ্বন্দ্ব অশান্তি আর কি বাড়তেই থাকে, যে জানলা কেন সবসময় আমি দেব। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেভাবে চলুক, কিন্তু কারোর ভালো লাগা বা ইচ্ছের উপরে আমার মনে হয় হস্তক্ষেপ করাটা ঠিক না। আর এখন এই দেখুন আমার সোনার স্কুল রয়েছে, সোনার স্কুল থাকলে আমি এইভাবেই সমস্তটা গুছিয়ে করে ফেলি। এখন মোটামুটি ওই 7:30 মতো বাজে। আর এদিকে আমি সোনার জন্য স্কুলের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে ঝাল সুজি বানাবো, তাই ওই দেখুন ওদিকে আমি আমার কাছে যেটুকু সবজি ছিল, ওই গাজর, বিনস, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইটুকু কেটে নিলাম একদম ছোট্ট ছোট্ট করে। আর ওদিকে দুটো বাদাম ভেজে দিয়েছি, আর সাথে একটু সুজিটা দিলাম। হালকা নাড়াচাড়া করে 1 কাপ জলকে আমি ঠিক অল্প অল্প করে সুজিতে দিয়েছি একটু চিনি। আর ঘিটা একেবারে না থাকার মতনই, তো যেটুকু ছিল সেটুকুকে মুছে দিয়ে দিয়েছি। ব্যাস, ঝাল সুজি রেডি। আর এইভাবে ঝাল সুজি খেতে ভীষণ ভালো লাগে, না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে এই দেখুন বাবার জন্য রুটি, বাবা তো রুটি মেখে খায় চিনি দিয়ে। আর এদিকে হচ্ছে আমার সোনা রুটি খাবে, সুজি তো খেয়ে যাবে না, ভাতও খাবে না, তার জন্য রুটি আর একটা অমলেট, আর সাথে রয়েছে কফি। আর মায়ের জন্য ভাত, ডাল সিদ্ধ, আলু সেদ্ধ। এখনও ভাই আসেনি, তাই ওর ভাতটা আর বাড়িনি, তবে সমস্তটাই রেডি করা রয়েছে, ভাত, ডাল, অমলেট। আর এই তো সোনাকে রেডি করে নিয়েছি। চলুন তাহলে ওকে একটু স্কুলে দিয়ে আসি। আর ওকে স্কুলে দিয়ে আসার পথে আসার সময় যদি বাজার থাকে, সেই সময়তেই আমি কিন্তু বাজারটা করে আনি। অনেকেই ভাবে যে এত বড় মেয়ে হয়ে গেছে তবুও মায়ের সাথে যাতায়াত করে। আসলে কি জানেন তো, ওর বেশিরভাগ বান্ধবীরাই অন্যান্য স্কুলে ভর্তি হয়েছে আমাদের ওই যে হাই স্ট্রিটের দিকে। তবে ওরও সব স্কুলেই নাম উঠেছিল, কিন্তু ওই যে আমার বাড়ির থেকে যেহেতু ওকে একা ছাড়বে না, তো যে কারণে আমার দিয়ে আসা নিয়ে আসাটা করতে হয়। আর ওর বাবা তো বাড়িতেই থাকে না। এই তো সোনাকে পৌঁছে দিয়ে গেলাম। চলুন এবার বাজারটা করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাই। আর এই দেখুন বাড়িতে চলে এসেছি, ছিল 2টো রুটি আর ভাত, 1 কাপ চা।
এই নিয়েই এখন খেতে বসে পড়লাম। আর এতক্ষণ যাবৎ যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ। এখন বাজে 11টা 10, আর এখন একটু 10 মিনিট বসে একটু চাটা খাবো। খেয়ে নিয়ে, কারণ কি বলতো, সকালবেলা এক নিঃশ্বাসে কাজ করতে করতে না বড্ড হাঁপিয়ে উঠি, জানেন তো। আর এখন যেহেতু ফ্যানটা চালিয়ে বসেছি, তার জন্য একটুখানি ডিস্টার্ব হতে পারে, তো ওই কারণেই আর কি কথাগুলো মিউট করে দিয়ে ভয়েস এবার দিতে বাধ্য হলাম। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে যাই রান্নাতে। আর রান্না করতে করতে এরকম অনেক এক্সট্রা কাজ আমাকে একা হাতে সামলাতে হয়। চলুন রান্নাঘরের দিকে যাই। আর এই দেখুন, আজকের রান্না বলতে এখানে মায়ের জন্য একটা কাতলা মাছ আনা হয়েছিল, ছোট জ্যান্ত যে কাতলা, সেটা বেগুন আলু দিয়ে করা হয়েছে, কালো জিরের ঝোল। আর এখানে চিকেন এনেছিলাম। যে মাছের যা পরিস্থিতি, আর আমার বাড়িতে সবাই আর কি সব রকম মাছ খেতে পছন্দ করে না, আর ওই একই রকম মাছ খেতে আমারও বড্ড বিরক্তি লাগে, জানেন তো। যে কারণে ভাবলাম আজকে একটু চিকেনই আনি। আর চিকেনটা আনলে আমার সোনাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে ফেলে, কোনো রকম কোনো বায়না করে না। আর মাছ দেখলেই তার তো মুখ মানে ভার হয়ে যায়। আর ওই যে নাক মুখ সিটকিয়ে এমনভাবে বলে, এই রান্না করেছো, তখন নিজেরই না খুব খারাপ লাগে যে যাই হোক, বাচ্চা মানুষ সে খাবে না। তো ওই জন্য চিকেন আনলাম। আর এই দেখুন, আলু দিয়ে একটু হালকা করে ঝোল করে নিলাম। তো এটাই আজকের আমাদের রান্নাবান্না। চলুন এই দেখুন আর কী কী করেছি দেখিয়ে দিই। একটু সকালে ভাত করেছিলাম, অল্প একটু রয়েছে। আর নিচে হাঁড়িতে ভাত রয়েছে, উচ্ছে আলু পেঁপে সেদ্ধ দিয়েছি, ডাল সেদ্ধ একটু রয়েছে। আর এই মাছ রয়েছে বেগুন আলু দিয়ে। আর ওদিকে চিকেনটা আর একটু ফুটলেই নামিয়ে দেবো। আর ততক্ষণে ভাবলাম যে ঘরের এই দেখুন জানলাটা পরিষ্কার করতে হয়। তো আমি প্রত্যেকটা দিন করতে পারি না, তবে একদিন ছাড়া ছাড়া এক একটা করে জানলা এক এক দিন বেছে নিই। একদিনে তো সমস্ত জানলা দরজা মোছা সম্ভব নয়, তাই কাজের মধ্যে দিয়েই কাজকে হিসেব করে আমি ভাগ করে নিই যে আমি এইভাবে আমাকে পুরো কাজটা আমাকে কাজের মধ্যে দিয়েই করতে হবে। তাহলে এরকম করে যদি একটু সেপারেট করে কাজগুলো করবেন না, তাহলে দেখবেন সমস্ত কাজ সুন্দরভাবে মেনটেন হবে এবং সময়ের মধ্যে। ওদিকে তো দেখলামই রান্নাঘর কী পরিস্থিতি ছিল, সেই রান্নাঘরটাকে গুছিয়ে সুন্দর করে স্নান করে নিলাম। আর বাড়ির সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমি এখনও খাইনি। আর এখন এই দেখুন স্নান করে আমার মা তুলসীকে একটু জল দিয়ে নিলাম, একটুখানি ভগবানের কাছে প্রে করে নিলাম সবার জন্যে। নিজের জন্যে তো কিছু করা হয় না, ভগবানকেও জিজ্ঞেস করা হয় না যে তুমি কেমন আছো। তা সেই সমস্ত একটু আলাপ আলোচনা করে নিয়ে দেখুন জামা কাপড় কেচে এখানটায় মেলে দিচ্ছি। এগুলো জল ঝরলে তারপরে বারান্দায় তুলে দেবো। তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবে।